খুব ভালো করে বুঝবেন। তাহলে কোন কথায় রেগে যাবে, কি হবে না হবে আমি তখন বলবো না যে এই কথা রাগের কথা। আপনাদের রাগ হবে, সবাইকে যদি আমি খুশি করি তাহলে নবীর টপকে দেবো। নবীর গ্রামের লোক, নবীর পাড়ার লোক নবীর ভালো চোখে দেখেনি এরকম অনেক লোক ছিল না? ছিল না? ছিল। তাহলে আমি গুনাহগার সাইফুল্লাহ রাসূলুল্লাহর ওয়ারিস, আমি সবাইকে খুশি করতে পারবো না। যদি খুশি করি তাহলে মুনাফিকি করতে হবে, সাপের মুখে চুন দিতে হবে, ব্যাঙের মুখে চুন দিতে হবে, মত করে বলতে হবে খাও অসুবিধা নেই, বেনামাজির বলতে হবে খুব একটা অসুবিধা নেই, নামাজ তুমি শুক্রবার পড়ো, 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, তাহলে ওরাও খুশি হবে। সুদের ব্যবসা কম বেশি করা যায়, 30 দিনে মাস 28 দিন করতে পারো, 2 দিন না করলে অসুবিধা নেই। রমজান রোজা সব করার দরকার নেই, মাঝে মাঝে একটু রমজানে মদ টদ খেতে হবে, হালকা গাঁজা খেলে খেতে পারো। এই সব যখন জায়েজ করে দেবো সবাই ভালোবাসবে যে অরিজিনাল লোক বহুদিন পরে। এই জন্য যার বিরুদ্ধে কথা বলবো সে রেগে যাবে। রেগে রাসূলুল্লাহ মদ করার বিরুদ্ধে বলেছে না বলেনি? সুদের বিরুদ্ধে বলেছে না বলেনি? জেনার বিরুদ্ধে বলেছে না বলেনি? তখন ওই অবস্থায় আম চলতো, আম ভাবে চলতো। রাসূল নিষেধ করলো, কেউ কেউ রেগে গেল, মানলো না, আর কেউ কেউ ছেড়ে দিয়ে মেনে নিল। সুবহানাল্লাহ বলেন। যারা ওই অকাজ কুকাজ ছেড়ে দিয়ে মেনে নিয়েছে, আল্লাহর কসম আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট পৃথিবী পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। এই জন্য আমরা মানবো ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহটা বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এবার একবার দরুদ পড়েন, ভালো করে মনে করে নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা একচি টোনটা একটু বাড়া, টোন বাড়িয়ে দে, সুতোখানে ভাসিয়ে দে, বেশ জিরো করো। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা বিমা إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك
فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العلي العظيم আমার কলিজার টুকরা মুমিন আমি যে কেরাত পড়েছি এক মুহূর্তের জন্য বলি দুঃখ নেবেন না আপনারা যে কজন বসে আছেন আমার এই ভাই সহ আপনাদের এই স্টেজে যারা বসে আছে সবাই বলছি কেউ জানে না কেউ এই এই সূরাটা এই আয়াত কটা পড়েছি কেউ জানে না আর শুনেছে তার মানে আপনারাও সবাই পড়েছেন তাহলে আমি পড়ে পেয়েছি যত আপনারা শুনে পেয়েছেন তত ফজরে যখন ইয়াসিন কোন জায়গায় মসজিদে যদি কেউ তেলাওয়াত করে যদি ইমাম সাহেব তেলাওয়াত করে 10 খতমের সওয়াব পায় 500 মুসল্লি যদি ওই ইয়াসিন শুনে ওরাও 10 খতমের পাবে সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন এই লোকের চাপ হচ্ছে একটু আগিয়ে আসেন তো আব্বা আগিয়ে আসেন আল্লাহ আপনাদের ভালো করবে আমার জন্য না আল্লাহর জন্য সাহাবারা যেরকম ফাঁকা ফাঁকা হয়ে বসতেন ওই রকম বসেন হ্যাঁ ফাঁকা ফাঁকা হয়ে সাহাবারা ফাঁকা ফাঁকা হয়ে বসতো তো নাকি বলো যদি না বলেন তাহলে ওই রকম বসেন জমে জমে আসেন একটু আগিয়ে আসেন আল্লাহর রাস্তায় আসেন আর ভালো কথাটা বলেন ভালো কথাটা বলতে বলতে আসেন লা ইলাহা জোরে লা ইলাহা কচি টোন বড়া বাবা টোন বড়া টোন দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গরম পানি আদা ছাপে দিতে হবে ঠান্ডায় কাঁচা আদা লবণ দেন কি বলবো নবীর উখেরি কথা বুকে আমার আগুন জ্বলে কি বলবো নবীর উখেরি কথা বুকে আমার আগুন জ্বলে মাটি গর্বে বাপ হারালেন শৈশবে মা মাটি গর্বে বাপ হারালেন শৈশবে মা 8 বছরে দাদু হারালেন খোদার কি মহি ইমা দেখলো না হায় বাপেরি মুখ কি ব্যথা অন্তরে কি বলবো নবীর দুঃখেরি কথা বুকে আমার আগুন জ্বলে আল্লাহুম্মা জান ভরে একটু বলেন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমলনামা দুটো হবে বলেন আমলনামা দুটো হবে যদি কারোর বাম হাতে যায় তার কপালে আগুন লাগবে আর যদি কারোর ডান হাতে যায় সোজা আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ এখন আমাদের কারোর এই রকম বাম হাতে যেন আল্লাহ না দেয় এখন ধরুন পড়ে গেছে একজন আর পড়ে যাওয়ার পরে আমলনামা দেখে বলছে আল্লাহ আমার নাম এও আমি যা করেছি হালকা মনে আছে কিন্তু এতে যা লেখা আছে আমি এসব করিনি বলবে কি ব্যাপার তুই
সত্যি তোর মনে আছে? বলছে আল্লাহ এই যা এতে লেখা আছে দীঘা 20 বার, কিন্তু আমি 2 বার গেছি। আর এই যা লেখা আছে অডিও কল ভিডিও কল এত উল্টো পাল্টা আমি কিচ্ছু করিনি। নামাজ পড়তাম 5 ওয়াক্ত, 1 আধ বার যেতাম না, কিন্তু এতে শুধু শুক্রবার লেখা, এ আমার না। আল্লাহর কোরআন বলছে এবার তোর 12টা বাজাবো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তুই বড্ড চবরাবাজি করতিস দুনিয়ায়, আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম। এইবারে তোর যে শখের হাত, তোর গিন্নি যেটা জানে না, তোর বাপ যেটা জানে না, তোর সন্তানগুলো যেটা জানে না, তোর কোনো বন্ধু যেটা জানে না, সেটা তোর হাত পা জানে না। জানে না কেন? গিন্নি যেখানে যায়নি হাত পা সেখানে চলে গিয়েছে, বন্ধু যেখানে যায়নি আমি সেখানে চলে গিয়েছি, আমার মা বাপ যেখানে যায়নি অনেক সময় আমি সেখানে চলে গিয়েছি। এক কথা, আমি যেখানে যেখানে গিয়েছি রাতে দিনে 24 ঘন্টায় হাত পা কাছে ছিল না, ছিল না। আল্লাহ বলবে তোর হাতের জবান খুলে দিলাম। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত রে হাত তুই কথা বল, কথা বল। কোথায় গিয়ে ফাঁকি দেবেন? হাত বলবে আল্লাহ 70 বছর 2 মাস 2 মিনিট বেঁচে ছিল 3 সেকেন্ড, যা করেছে সব ফাঁস করছি। ও জ্ঞানী ভাইরা, ও হাজি ভাইরা, ও নামাজি ভাইরা, কি সব মাস হচ্ছে দেখেন। এইবারে হাত বলবে আল্লাহ শোনেন, আল্লাহর কসম হাত আপনার পক্ষে যাবে না, যাবে না, যাবে না। কাল নিয়ে ঘুরছেন নাকি? কেটে গেলে সেলাই করছেন, ডাক্তার বাড়ি যাচ্ছেন, থুতু দিচ্ছেন, সাবান মাখাচ্ছেন, শ্যাম্পু দিচ্ছেন, দামি সাবান। আল্লাহর কসম আপনার পক্ষে যাবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাতের জবান খুলে দেবে কে? হাত বলবে তুই সব বল, 2 তলার খবর বল, 3 তলার খবর বল, মাঠের খবর বল, বাসের খবর বল, অটোর খবর বল, দিঘার খবর বল, বকখালির বল, ইকো পার্কের বল, ভিক্টোরিয়ার বল, সায়েন্স সিটির বল, গ্রামের বল, পাড়ার বল, ছাদের উপর বল, সিঁড়িতলায় বল। আল্লাহর কসম এক একটা সেকেন্ডের মুহূর্তের হিসাব দিতে হবে। হাত আপনার হলো না, সব ফাঁস করে দিল। ও কলিজা টুকরা না, আল্লাহ বলবে হাত চেপে যা। ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা তলিয়ে কোথায় কোথায় গিয়ে জিন্দেগি রাতে দিনের খবর সব বল, পাও আপনার হচ্ছে না। কোথায় আপনার বন্ধু, কোথায় আপনার মা, কোথায় আপনার বাপ, এরা তো কেউ পরিচয় দেবে না। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছেড়ে দেন, মা বাপ অনেক দূরে, বন্ধু অনেক দূরে, ছেলে মেয়ে অনেক দূরে, হাত পা আপনার অনেক কাছে না, সেগুলো পরিচয়, সেগুলো আপনার বলেন হবে না? বলেন সন্দেহ করলে ঈমান হারা হয়ে মরতে হবে। বলেন হাত পা আমার, মা বাপ আমার, ছেলে মেয়ে আমার, হবে না, হচ্ছে না, হওয়া সম্ভব না, হতে পারে না, যেহেতু কোরআনে বর্ণনা। আর কোরআনের মালিক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওতে যেরকম কথা বলা আছে সব সেই রকম হবে, এক জাররা পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আচ্ছা, আল্লাহ ছোট না বড় আমাদের কাছে? আমাদের সকলের মালিকের নাম কি? আল্লাহ তো। তা এইটা সাহস করে বলেন দিন দেখি, আমাদের সকলের মালিক আল্লাহ। অনেকে কারোর গোলাম সাজতে চায় না, এবং শুনেছে কিছু দামি লোক যে নামাজ পড়তে গেলে নাকি আল্লাহর পায়ে সেজদা করতে হয়, ওয়াজে বলে। সেই লজ্জায় বহু দামি লোক নামাজ পড়তে আসে না, যে আমার এত টাকা, এত বাড়ি গাড়ি, আমি আবার কার পায়ে সেজদা করবো, এই লজ্জায় বহু জ্ঞানী মানুষ আসে না। কথা ঠিক না ভুল? আর নামাজ পড়ে বেশি কারা? যারা পাগলা, নেগলা, গরিব মানুষ, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, হ্যাঁ ফকির, ইঞ্জিন ভ্যান চালায়, রাজমিস্ত্রির কাজ করে, এরা। আর ভাই ভাই মানুষগুলো আসে কম। কথা ঠিক বলবো না ভুল বলবো?
যত পাগল নেগলা এই জলসায় এমএলএ আসবে, মুসলমান এমএলএ আসবে, এমপি আসবে, মুসলমান প্রধান আসবে, আইপিএস মুসলমান, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, ওরা সবাই এত কাঁচা কাজ করে না, এত কাঁচা কাজ। হ্যাঁ, ওদের মধ্যে দু চারজন একটু যাই চেয়ারে বসে একটু শুনেলি, কিন্তু ওদের বেশি দরকার ছিল নামাজের। কারণ আল্লাহ পাক ওদের সম্মান দিয়েছে। আল্লাহ বলছে অত ইজ্জত তাসা, ইজ্জত আমি দিয়েছি, যদি আমার কথা ভুলে যাস অত জিল্লুমান তাসা, ফের ভিক করাবো। ইন্না কালা কুল্লি শাইইন কাদির, আমি এরকম পারি। পারে না, পারে না, কি করে ভিক করাবে? কিছু লোক চাকরি পেয়ে বিশাল ঘাম দিচ্ছে, বাপের দেখে না, মায়ের দেখে না, নামাজও পড়ে না, বলে চাকরি পাই, চাকরি করি, ৯৫,০০০ টাকা মাসে পাই, আমার নামাজ পড়লে টাকা, না পড়লে টাকা, মা বাপের খিদমত করলে টাকা, না করলে টাকা। মা বলছে আল্লাহ ৩ দিন টাইম দিচ্ছি, ও যেন অন্ধ হয়ে যায়। আল্লাহর কসম অন্ধ হবে, অন্ধ হবে, অন্ধ হবে। যদি অন্ধ না হয় রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয়ে যায়। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। দোকানদারি করো, বলবে মা, বলবে আল্লাহ 2 দিন টাইম দিচ্ছি, ও দুটো হাত যেন সোজা হয়ে যায়, সোজা হয়ে যাবে। এইবার যদি বলেন যে তাহলে আপনি কসম কে গ্যারান্টি দিচ্ছেন, মিডিয়া চলছে, বলো পৃথিবী ছাড়বে, তাহলে আমার মা তো সেবারে আমার বললো তুই অ্যাক্সিডেন্ট হয়ে মরবি, ওবারে বললো তোর মাথা বাস পড়বে, এ তো বহুত দিন তো বলে আসছি, কিন্তু কিছু হয় না। ওরে বাব্বর, তোর মায়ের কলিজায় যে মেশিন দিয়েছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ওই মা জননী যখন বদদোয়া করে, ফেরেশতারা বলে আল্লাহ লিখে নেই। আল্লাহ বলে একটু দাঁড়াও, মায়ের কলিজায় অনেক দয়া, একটু পরে পাল্টি খাবে। সকালবেলা বলেছে রেলে কেটে মরবি, আর দুপুর বেলা বলছে আল্লাহ ওর মাথাটা গরম মতো, ছোটবেলা থেকে মন মেজাজ গরম, আল্লাহ আমার ধাক্কা মেরেছে মারুক, ভাত দেয় না না দিক, আল্লাহ ওর যদি কিছু হয় আমি মা সহ্য করতে পারবো না। ও গো আমার আল্লাহ গো, আমার বাচ্চার ভালোভাবে বাড়ি ফিরিয়ে দেবেন, ওর জন্য কোনো ক্ষতি না হয়, আমি গর্ভধারিণী মা। ও যুবক রে, কিসের অহংকার, কিসের দেমাগ, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। এই জন্য মা জননী দোয়া করে সকালে, আর বদদোয়া করে সকালে, দুপুর বেলা ফিরত যায়, বাপ রেগে গিয়ে বদদোয়া করে, আবার রাতের বেলা ফিরত যায়। কোন ছেলে মেয়ে যদি চ্যালেঞ্জ দেয় ওর পঙ্গু করে দেবে, মৃত্যু যদি বলে আল্লাহর মৃত্যু দিয়ে দেবে, কারণ যদি না মারে, পঙ্গু যদি না হয়, হাদিস মিথ্যা, সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি। নবী বললেন দোয়া এত দ্রুত গতিতে যাবে আল্লাহ পাকের দরবারে, মাঝখানে কোথাও কোনো পর্দা আটকাবে না। দাওয়াতুল মাজলুম নাম্বার 1, দাওয়াতুল মুসাফির নাম্বার 2, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। জনম দুঃখী মা, জনমদাতা পিতা যদি কোন সন্তানের জন্য বদদোয়া করে, বিদ্যুৎ গতিতে যাবে কার আগে? ওই ভাই বলছিল মা জননীর কষ্ট দিয়েছে, নবী দোয়া করলে হবে না। মা জননীর আঘাত দিয়েছে, পৃথিবীর কোন আলেম, কোন পীর, কোন আল্লাহর ওলি দোয়া করলে হবে না। এখন মায়ের কথা বাদ দিলাম, একটা গ্রামের লোকের আঘাত দিয়ে যদি ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সেখানে যদি আপনি দোয়া করেন আল্লাহ আমাদের গ্রামের লোকের একটা কাটি দিয়েছি, হালকা ঘুষি মেরেছিলাম, ক্ষমা তার কাছে চাইনি, এলাকায় সম্মান আছে বলে মান সম্মান যাবে, এখন জায়গা মতো এসে গিয়েছি, আপনি ক্ষমা করে দিন, আল্লাহর কসম ক্ষমা হবে না। যদি গ্রামের লোকের কাটি দিয়ে কামাই গেলে ক্ষমা না হয়, আর গ্রামের লোককে চোট দিয়ে মেয়ের জমি বিক্রি করে, ও কলিজার টুকরা না, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি করে? তুমি তো নামাজি নামের কলঙ্ক, তোমার নামাজ কোনোদিন হয় না। আল্লাহ বলতো নামাজ যদি কোনোদিন হতো, ওর দ্বারাই নোংরা কাজ হতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওর নামাজ যদি হতো, ও জীবনে বাজে কাজ করতে পারতো না। তাই ওর নামাজ হয় না বলে লোকে ওর বলে তুই কিসের নামাজি, তোর জবানের ঠিক নেই, তোর আখলাক ঠিক নেই, তোর চরিত্র ঠিক নেই। সকালে বললি 10 লাখ টাকা, 1 লাখ জমা দে, 10 লাখে দেব। বিকালে আরেকজন বলছে 15 লাখ, বলছে ওর টাকা ফেরত দেবো, তুই টাকা দে।
এ কি মানুষ? এ তো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যদি 1 লাখ কথা বলি, কথার পিছনে হয় হাদিস বলবো না কোরআন বলবো। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই চিটিং বাজে ঠিকানা হবে জাহান্নামের তলায়। কার জন্য গুনাহ করছি? আল্লাহর কসম, সে তো আমার পরিচয় দেবে না। গিন্নি আমার হবে না, ছেলে আমার হবে না, মেয়ে আমার হবে না, কেউ কারোর হবে না, কেউ পরিচয় দেবে না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরা ভাইরা আমার। কিছু কিছু যুবক, কিছু কিছু মুরব্বির জ্ঞান আল্লাহর চেয়ে বেশি আর নবীর চেয়ে বুদ্ধি বেশি। কিছু কিছু যুবকের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, কিছু কিছু মুরব্বির নবীর চেয়ে বুদ্ধি বেশি। এখন আল্লাহর চেয়ে যার জ্ঞান বেশি হবে, এর মৃত্যু অকাল মৃত্যু হবে না ভালোভাবে হবে? অকাল মৃত্যু হবে। সেই যুবকগুলো কারা? ওই যুবকগুলো ওরা। তারা কারা? আপনার এলাকায় থাকলে বুঝলেন। ও কলিজার টুকরারা, 27-28 বছর ওয়াজ করছি, আপনাদের এই গ্রামে আসিনি। আজকের চূড়ান্ত ওয়াজ করব বলেছি, আর ফের আসবো এই টার্গেট নিয়ে বলবো না। কেন 27 বছর ধরে ওয়াজ করি। এর আগে আল্লাহ আমার খাইয়েছে, 27 বছর খাওয়াচ্ছে। আর এই গ্রামে যদি কোনোদিন দাওয়াত না পাই, আল্লাহ আমার খাবে। এতদিন যিনি খাইয়েছেন, সেই জন্য এমন কথা বলবো, রেগে যাবে আর কেউ কেউ খুশি হবে। তাহলে ওই সমস্ত যুবক কারা যাদের কাছে নামাজের দাওয়াত দিলে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাবু নামাজ পড়তে হবে, বয়স হয়ে আসছে, কখন কি হয় না হয়, আল্লাহ পাক জান্নাত দেবেন, যারা পরিমাণ নিয়ে গেলে দুনিয়ার 10 গুণ জান্নাত দেবে। সব শোনার পরে বলছে আগে ভালো হয়ে যায় তারপরে নামাজ পড়া ধরবো। এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। আল্লাহ বলছে নামাজ পড়ো, চুরি থেকে বাঁচবে, সুদ থেকে বাঁচবে, জেনা থেকে বাঁচবে, মদ থেকে বাঁচবে, যত ওয়াকাত কুকাত ফায়সা কাজ, এই নামাজ তোমার বাঁচাবে। আর ও বলছে আগে ভালো হয়ে যাব তারপরে নামাজ পড়বো। আর আল্লাহ বলছে নামাজ পড়, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তাহলে এই যে বলছে ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো, এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি না কম? বেশি। হ্যাঁ, আল্লাহ বলছে নামাজ পড়লে ভালো হয়ে যাবে। তো একটা জুয়াখোর, একটা মদখোর, একটা তাড়িখোর এখন নামাজ পড়ছে, ওই কাজগুলো করছে, নামাজ পড়ছে। হঠাৎ একদিন মনে মনে হবে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আর তাস খেলবো না। হঠাৎ একদিন মনে মনে হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, জীবনে মদে মুখ দেবো না। হঠাৎ একদিন মনে মনে হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর সুদের ব্যবসা করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আমার মেয়েদের ফাঁকি দেব না। যদি মেয়েদের ফাঁকি দিয়ে ছেলে দেই, ওই ছেলে আমার পরিচয় দেবে না। আর যদি মেয়েদের ফাঁকি দিয়ে আমি কিছু করি, আল্লাহর কসম ওই মেয়ে কিয়ামতের দিন বাপের ধরবে। তোমার নামাজে যা নেকি হয়েছে সব মেয়ে দিয়ে দিতে হবে। লাস্টে তোমার ঠিকানা দোজক। লোকে বলছে হাইসা তুমি দোজকে যাচ্ছ কেন? তুমি তো হাজরাতে চুমো খেয়েছো। বলছে বড় মেয়ের টাকালে চুমো খেয়েছো, মেয়ে কেড়ে লেছে। ছেলের জমিটা বিক্রি করে হজে যাও, এরম বহু লোক আছে। মেয়েকে কাঁদিয়ে হজ করেছে, খাস জায়গা বিক্রি করে হজ করেছে, লোকের হক জায়গা ফাঁকি দিয়ে হজ করেছে। ওর হজ তো হজ, ও জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন ও ভাবিরা, খালারা, আপনারা যারা আছেন, আপনাদের বিষয়ে একটু পরে আসছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। তাহলে নামাজ পড়তে পড়তে ভালো হব না ভালো হয়ে নামাজ পড়বো? বলেন বলেন। পড়তে পড়তে আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহ বলেছে তোমরা নামাজি হও। নামাজ পড়লে সমস্ত ফায়সা কাজ নামাজ তোমাদের বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আর কোনোদিন বলবো না যে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো, না 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 না। এই কথা যদি বলি তাহলে এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। জ্ঞান বেশি কাজ ছিল, আল্লাহর চেয়ে বেশি জ্ঞান কাজ ছিল। সেই কটা লোকের নাম বলছি শোনেন। আল্লাহর চেয়ে বেশি জ্ঞান কার কার নাম করে শুনেলেন? নমরুদের জ্ঞান বেশি ছিল আল্লাহর চেয়ে। তাই নমরুদ বলতো আল্লাহ মানি না, আল্লাহর চেয়ে আমার দাম বেশি, জ্ঞান বেশি। আল্লাহ বলছে তোর এমন মার মারবো কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। তাই নমরুদ
নমরুদের মেরেছে জুতোর বাড়ি মেরে মেরে। আর একটা বলছে আল্লাহ কে রে, আল্লাহর ঘরটা সব ভেঙে দেবো। আল্লাহ বলছে তোর কি করে মারবো, তোর তো মার বললে মরে যাবি, তবে তোর পাথর মেরে মেরে মারবো, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। তার নাম হলো আবরাহা। আর একটা মস্তান তার নাম ফেরাউন, সে বলছে আল্লাহ তোমার জ্ঞান বেশি, আল্লাহ কি আমি নিজে আল্লাহ। আল্লাহ বলছে তোর এমন চুপন চুপাবো সাগরে ফেলে, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। এই জন্য নিজে ঘাম দেখে কিছু করতে গেলে মালিক রেগে যাবে। আর আমাদের সকলের মালিকের নাম আল্লাহ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো, জুতো খেয়ে মরেছো। তার নাম ফেরাউন, তার নাম নমরুদ। অহংকার করেছে, চুপন খেয়ে মরেছে। তার নাম হলো ফেরাউন, অহংকার করেছে। আর দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে। তার নাম সাদ্দাত। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও ভাবিরা, খালারা, স্বামীর দুতলা বাড়ি, অহংকার করো না। আপনি একটু সাদা মতো, অহংকার করো না। আপনার দেখতে ভালো, অহংকার করো না। আপনার বলতে হবে সবাই ভালো, আমি খারাপ। সবাই ইমানদার, আমি বড় গুনাহগার। আর সবাই হলো ভালো, আমি বড় খারাপ। ও কলিজার টুকরা ভাবিরা, লুবি নারী ভালো না। লুবি নারী জাতির কলঙ্ক নারী, ভালো না, ভালো না, ভালো না। আল্লাহর নবী মায়ের কোলে লুবি নারী কিছু গেল বাচ্চা আনতে। দুতলা বাড়ি, চারতলা বাড়ি, কোটিপতি, করোড়পতি। লুবি নারী ভালো না, সবার বাচ্চা নিল। আমার নবীর আব্বা নাই, নবীর ঘর নাই। আবু কবায়েসের ঢালে আবু জেলের বাড়ির পাশে ছোট্ট একটা খেজুর পাতার কুঁড়ে বাড়ি। আব্বা নাই, মায়ের খাওয়া হয় না, তবে বাচ্চাটা প্রসব করেছে। দেখতে খুব সুন্দর, কিন্তু পয়সা নাই। ওরে লুবি নারীরা, তোরা আমেনাকে কাঁদিয়ে চলে যাচ্ছিস টাকার লোভে। আমেনা বলে লাও, বলে সোয়াদ না, ফাউ মাল, ফাউ বাচ্চা, দুধ খাওয়ানো যাবে না। হালিমাতু সাদিয়ার 3 ঘন্টা রাস্তা পিছনে ফেলে এরা চলে আসলো। বাচ্চা নিয়ে ফিরে যাবার সময় হালিমাতু সাদিয়ার সঙ্গে দেখা। বলে হালিমা চল ফিরে যাই, মক্কায় আর কোনো বাচ্চা নাই, একটা আছে তুইও জানিস, ওই বেওয়া আমেনা। আব্দুল্লাহ মারা গেছে বহুদিন আগে। বেওয়া আমেনার বাড়ি আবু কুবাইস পাহাড়ের ঢালে। আমেনার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা সাদা মতো দেখতে, মোটামুটি খারাপ না, তবে ফিরি। ওই জন্য কেউ লেইনি, চল চলে যাই, বাচ্চা আর নেই। হালিমা বলছে স্বামীর নাম হারেস। স্বামীর নাম কি? হারেস, কাছে ছিল। বলছে স্বামী এত দূর এসছি, আর এই আমেনা নাকি বাচ্চা প্রসব করেছে, কেউ লাইনি বলছে। বাচ্চাটা দেখতে নাকি ভালো, তা চলেন না দেখে আসি, যদি মন চাই লোব। হালিমাতু সাদিয়া বলেন বাচ্চা দেখে আমার লাইফ ওরম বাচ্চা দেখিনি। সুবহানাল্লাহ বলেন। যে বাচ্চা, একই বাচ্চা, টোটাল বডিতে লাইট জ্বলছে। বডিতে কি জ্বলছে? সব লোমের গোড়ায় যেন ডুম ফিট করা। পৃথিবীর 1 নাম্বার রূপ, 1 নাম্বার জ্যোতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি রূপ, কি জ্যোতি। তাতেই যদি মেয়েরা আঙ্গুল কাটে, মা আয়েশা বলেছেন আমার নবীর রূপ দেখলে ওরা কলিজা কেটে দিত। সুবহানাল্লাহ বলে। নবীর বডি লাইট দেখে অবাক হয়ে যে মানুষ এরকম থাকে। ফের আঁতুর ঘরে একটা কিরকম একটা বাস বাস মতো হয় না, কিরকম একটা। বলছে আমি শুধু মিশকে আম্বারের মতো খুশবু পাচ্ছি, তার চেয়ে আরো জোর। কেন? আমেনা যখন প্রসব করে 1 ফোঁটা রক্ত, 1 শস্য পরিমাণ নাপাকি আল্লাহর জমিনেতে পড়েনি। সুবহানাল্লাহ। 1 ফোঁটা রক্ত, 1 শস্য পরিমাণ নাপাকি আল্লাহর জমিনে পড়েনি, কারণ নাভি জড়া ছিল না। সুবহানাল্লাহ বলে। পূর্ণিমা চাঁদ বেরিয়ে আসলো। আমেনা বলছে আমি এই বাচ্চা দেখে এত মানে অবাক হয়ে যাচ্ছি যে বাড়িতে লাইট কোথা থেকে আসছে। মানুষের শরীরে লাইট একমাত্র রাসূলুল্লাহ ছিল।
চারিদিকে তাকিয়ে তাকিয়ে বলছে আমি শেষ বেশ আমার বাচ্চার দিকে তাকিয়ে দেখলাম পুরো ঘর আলো হয়ে গেছে আমার বাচ্চার শরীরের আলোতে। বাইরের দিকে তাকিয়ে দেখলাম শাম দেশের বড় বড় প্রাসাদগুলো এই নূরের তাজাল্লি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এরপরে আমার সোনার মানিকের গা থেকে শুধু মেশকে আম্বারের চারো। মায়েরা বোনেরা বোঝার চেষ্টা করুন ওয়াজ কোথা থেকে ধরলাম। হালিমাতু সাদিয়ার কাছে আসলাম কেন? আমি ওয়াজ করব, ওয়াজ সোজা যাবে, বন্দুকের গুলি বেঁকবে তো ওয়াজ বেঁকবে না। মনে করবেন এখান সেখান না, যেখান থেকে ধরেছি সেই জায়গা আছি। হালকা হয়তো বোঝার ভুল হতে পারে, কিন্তু আমার দিক দিয়ে ঠিক আছি। কেন এই ঘটনা বলছি? হালিমাতু সাদিয়া নিলেন, এইবারে হালিমাতু সাদিয়ার সেই খচ্চরের উপরে যখন তুললেন, কিতাবে লেখা দুর্বল খচ্চর দুর্বল উট সাথে সাথে জন হয়ে গেছে। ক্ষমতা বেড়েছে কার ওসিলায়? আল্লাহর নবীর ওসিলায়। ক্ষমতা বাড়িয়ে দিয়েছে কে? জোরে বলেন কে? লুবি নারী। বলেন ভালো না? লুবি রানীগুলো বাচ্চা নিয়ে যখন অনেক দূরে চলে গেল, হালিমার যে সওয়ারি ছিল কিতাবে লেখা আছে শুধু ছটফট করছে, ছেড়ে দে একবার ওদের টপকাবো। আচ্ছা অত রাস্তা ফেরা হয়ে গেছে, টপকাতে পারবে? বলেন ইনশাআল্লাহ। সব সাহারি সব সাহারি আগে আগে চলে, দাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দেখে অবাক হলো সবাই, কি রতন পেল মা হালিমাকে দোনা। ও গো মা আমিনা এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা। মাগো মা আমিনা কে দোনা, আর এ সোনা চমকাবে এ দুনিয়া। জোরে বলেন। আমার নবী পুরো দুনিয়া চমকেছে না? কিছু কিছু জায়গা বাকি আছে। দিঘার দিকে নবী জানে? দিঘার দিকে নবীর নাম শুনেছে? বাসন্তীর দিকে, কলকাতায় কোথায় মক্কা মদিনার, কোথায় কলকাতা, কলকাতায় পৌঁছে গেছে। সারা পৃথিবী পৌঁছেছে না? পৌঁছায়নি। এইবার শোনেন, এরা বলল কি জিনিস হাতছাড়া করলাম, তোমাদের এখন বহুত বাকি, তোমরা তো লুবি নারী। হালিমা আগিয়ে গেল বিনি পয়সায় বাচ্চা নিয়ে, বাড়ি টাচ করার সঙ্গে সঙ্গে জমিনে খেজুর গাছে ভরে গেল। ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা কে এসেছে দেখো না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে। ও মা শুকনো গাছে যায় খেজুর ভরে। লুবি নারী ভালো না, হালিমার গাছে খেজুর ভরে গেল। টাকা নাই কিন্তু পৃথিবীর সব টাকা হালিমার কোলে। আমার নবী দোজাহানের, জোরে বলেন দোজাহানের বাদশা, দোজাহানের, সবাই বলেন দোজাহানের। যে বলবে না বাদশাহ, তার 12টা আল্লাহ বাজাবে। কারণ সন্দেহ করছে নবী সেখানে কোনো পাওয়ার নাই, যা পাওয়ার দুনিয়া ছিল সেখানে পাওয়ার দিয়েছে আল্লাহর কসম। আল্লাহ পাক তার দোস্তর হাউসে কাউসার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে, সেখানে কথা চলবে শুধু আল্লাহর দোস্ত বিশ্ব নবী হাবিবুল্লাহ যদি অর্ডার দেন তো তবে ধামা কেটে উঠবে। এই যে কজাহানের বাদশাহ, এহকালের বাদশাহ, পরকালেরও বাদশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার বকরিগুলো মোটা মোটা, বাচ্চাগুলো মোটা মোটা, অনেকগুলো বাচ্চা দেয়, দুধ অনেক করে দেয়। এই নবী
নারীগুলো বলছে রাখালরা তোরা কোন মাঠে খাওয়াস? হালিমার বকরি মোটা, বাচ্চা বেশি, দুধ বেশি। বলছে একই মাঠে। বলছে হালিমার বকরি যেখান খাবে তোরা গিয়ে লাঠি দিয়ে মারবি, তাড়িয়ে দিয়ে ওই জায়গার ঘাসগুলো আমাদের বকরি খাওয়াবি। ঠিক ওই রকম তাড়িয়ে দেয় আর খাওয়ায়। মোটা কি হয়? দুধ বেশি হয়, বাচ্চা বেশি হয়। আবার এরা রাগারাগি করে, মারধর করে রাখালদের। ওরে কোথায় নিয়ে যাস? এরা বলছে একই মাঠে খাওয়াই, তাড়িয়ে দিয়ে ঘাস খাওয়াই, কিন্তু হয় না, কোনোদিন হবে না। লুবি নারী ভালো না। ও ভাবিরা, খালারা, কারুর স্বামী কালো, কারুর স্বামী বেঁটে, কারুর স্বামী রোগা, কারুর স্বামী ভ্যান চালায়, কারুর স্বামী রাজমিস্ত্রি, কারুর স্বামী টোটো চালায়। কিছু কিছু লুবি নারী আছে, এই স্বামীর বাড়ি থাকবে, যার যার শিল তার নড়া ভাঙবো, তার দাঁতের গোড়া। অন্য জায়গায় আবার ফোন করে না, করে না। লুবি নারী ভালো না। এইবারে আসেন, ধোলাই হবে। লুবি নারী ভালো না। কি সর্বনাশ হচ্ছে দেখেন। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও ভাবিরা, খালারা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। পৃথিবী যত মাখলুক আছে তৈরি করেছে কে? এদের ভাত তরকারি দেব বলেছে কে? আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন যদি সত্য মনে হয়, কথাগুলো বোঝার চেষ্টা করুন। জঙ্গলে বাঘের খাওয়ায় আল্লাহ, হরিণের খাওয়ায় আল্লাহ, সাগরে মাছের খাওয়ায় আল্লাহ, পৃথিবী ইঁদুর, বাঁদর, চুচো, ভেড়া, ছাগল, কাঁড়ল যা আছে খাওয়ায় কে? মানুষের খাওয়ায় কে? আমার আল্লাহ। ও ভাবিরা, খালারা, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে এক কথায় কোরআনের আয়াতের ব্যাখ্যায় বোঝা গেল রিজকের মালিকের নাম আমার আল্লাহ। এরপর আল্লাহ বলেন, কত ইজ্জুমা তাশা, সম্মানের মালিক আমি আল্লাহ। আর আমি যদি রেখে যাই, কত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাগ আল্লাহ দেওয়া রিজকের উপরে নিশ্চিত হয়ে আছে। হরিণগুলো রেডি হয়ে আছে, আল্লাহ খেতে দেবেন। মাছগুলো রেডি হয়ে আছে, আল্লাহ খেতে দেবেন। ও ভাবিরা, খালারা, আর আমরা মানুষ হয়ে, পৃথিবীর এক নাম্বার মানুষ হয়ে একটা কথা আজকের জন্মের মতো শিক্ষা লব। কাক, বক, ছাগল, কুকুর, প্রত্যেকটা প্রাণীর তার বাচ্চার উপরে দয়া মায়া আছে না নাই? জোরে বলেন। আপনাদের গ্রামের একটা কুকুরের 3টে বাচ্চা হয়েছে। এখন 5-6 দিন পরে ওই কুকুরটা মেরে যদি কাজী পাড়ার মোড়ে তাড়িয়ে দেওয়া হয়, ও কিন্তু অন্য রাস্তায় ছুটে বাচ্চার কাছে চলে আসবে। একটা গরু যদি বাচ্চা হয়, আর ওই গরুটা যদি বিক্রি করে দেওয়া হয়, ও যদি কখনো সুযোগ পায় দড়ি ছিঁড়ে বাচ্চার কাছে চলে আসবে। এরপরে একটা পাখির বাচ্চা যদি ধরা হয়, ওই পাখির বাচ্চা মা যদি খুঁজে না পায়, ও সেই বাসার থেকে যেখানে আপনার বাড়ি বাচ্চা আছে সেখানে আসবে, আপনার কামড়াতে আসবে, মাথায় বসবে, পিঞ্জারা বসবে, যে আমার তোরা মেরে দে, বাচ্চা ছেড়ে দে। ও কলিজার টুকরারা, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীর জমিনে নাম্বার 1 হলো মানুষ। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। तमाम পৃথিবী যা কিছু সৃষ্টি হয়েছে সব তো সুন্দর, কিন্তু মানুষটাই অতি সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, কিছু কিছু লুবি নারী আছে, লুবি নারী। এরা স্বামী কালো বলে, স্বামী বেটে বলে, স্বামী গরিব বলে, স্বামী টালির বাড়ি বলে। এই সমস্ত ভাবি দেখা গেল কুকুর যা করে না এরা তা করে, পশুই যা করে না এরা তা করে। কুকুর বাচ্চা ফেলে যায় না, গরু বাচ্চা ফেলে যায় না, ছাগল বাচ্চা ফেলে যায় না। অনেক লুবি লুবি নারী অন্য মোটা স্বামী
স্বামী পেয়ে, দুতলা বাড়ি পেয়ে, বাইকওয়ালা স্বামী পেয়ে বাচ্চা ফেলে পালায় না, পালায় না। এই জন্য আমার আল্লাহ বলে কিছু মানুষ আছে দুনিয়ায় এরা কুকুরও না, খোরও না, জানোয়ারে না, পশুর চেয়ে খারাপ। উলাইকা কাল্লানাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ও কলিজার টুকরারা, গরু বাচ্চা ফেলে যায় না, কুত্তা বাচ্চা ফেলে যায় না,